সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 মার্চ, 9 চৈত্র, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিলামবাজার মোল্লাগঞ্জে এক হৃদয় বিদারক ঘটনা। ইফতার করে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক মহিলার, আহত আরও এক মহিলা। একটির পর একটি প্রশ্নপত্র ফাঁস। এইচএস প্রথম বর্ষের বাকি থাকা সব পরীক্ষা বাতিল ঘোষণা। হাইলাকান্দিতে পুলিশের অধ্যক্ষের বিরুদ্ধে এবার অভিযান। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মামলা হাইলাকান্দিতেও। বেসরকারি স্কুল প্রদানের খোঁজে অভিযান পুলিশের। এইচএস প্রথম বর্ষের বাকি পরীক্ষা বাতিল হতেই বরাকের 3 প্রাইভেট স্কুল সহ 15টি বিদ্যালয়ের বিরুদ্ধে এজাহার, আটক 1 জন। খদ্দের না এলে খোলা রেখে কি হবে, বলছেন শিলচর শহরের দোকানিরা। 24 ঘন্টা ব্যবসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বণিক মহলের। ফিলিস্তিন গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, প্রিয়জনের মৃত্যুতে কান্না থামছে না। গত 48 ঘন্টায় আরও 130 জনের মৃত্যু। বাগাবাজারে দিন দুপুরে এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড। মিজোরামের এক ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্র দেখিয়ে 13 লক্ষ টাকা লুট। পাতারকান্দির ময়না বাইপাসে বাইক অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। মহাকুম্ভের পবিত্র সঙ্গমের 25,000 লিটার জল বরাক ও ডিমা হাসাও জেলায় বিতরণ শুরু। আইপিএলের প্রথম ম্যাচে বিরাট জ্বর। বিরাট সল্টের ব্যাটে ইডেনে হার হলো কেকেআরের। 7 উইকেটে বিশাল জয় বিরাটের আরসিবির। বেহাল দেশের চাকরি বাজার, বেকার 83% ইঞ্জিনিয়ার। নিষ্কর্মা জলসম্পদ কর্তাকে বদলির দাবিতে সরব শ্রীভূমির বিভিন্ন সংস্থা সংগঠন। লঙ্গাই চা বাগান বিক্রির সুপারিশ জেলা শাসকের, নিন্দায় সরব ভূপেন বরা। 2026-এ অসম গণ পরিষদ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষপাতী দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিলামবাজার মোল্লাগঞ্জে এক হৃদয় বিদারক ঘটনা। ইফতার করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটল মহিলার। ইফতার শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে মোল্লাগঞ্জে। আহত হয়েছেন আরেক জন। শনিবার সন্ধ্যায় মোল্লাগঞ্জের বাটইয়া সংলগ্ন অসম ত্রিপুরা জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাটইয়া গন্ধর্বখানি গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন এবং তার বোন হাসনা বেগম স্থানীয় এক আত্মীয়ের বাড়ি থেকে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। পথ মধ্যে একটি দ্রুতগামী 4 চাকা বাহন তাদের আচমকা ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দুর্ঘটনা প্রত্যক্ষ করে দ্রুত আহতদের উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে হাসনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং রেজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় দুর্ঘটনাস্থলে। এদিকে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো মোল্লাগঞ্জ এলাকায়। একের পর এক প্রশ্ন ফাঁস। এবার এইচএস প্রথম বর্ষের বাকি থাকা সব পরীক্ষা বাতিল। প্রশ্ন ফাঁস কাণ্ডে মামলা হাইলাকান্দিতেও। বেসরকারি স্কুল প্রদানের খোঁজে অভিযান পুলিশের।
বরাকের ৩ প্রাইভেট স্কুল সহ ১৫ বিদ্যালয়ের বিরুদ্ধে এজাহার, আটক ১ জন। একটার পর একটা প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল করা হয়েছে উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষা। আগামী ২৪ মার্চ নতুন পরীক্ষা সূচি নিয়ে সিদ্ধান্ত নেবে অসম রাজ্য বিদ্যালয়ের শিক্ষা পরিষদ। শনিবার উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষা নিয়ে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ২৪ মার্চ অনুষ্ঠেয় বৈঠকে পরীক্ষার পরবর্তী দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি পুলিশ গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হাইলাকান্দি শহরের উকিলপট্টির হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের নাম জড়িয়ে পড়ায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসান বর্তমানে পলাতক বলে পুলিশ জানিয়েছে। কলেজ অধ্যক্ষের খোঁজে রয়েছে হাইলাকান্দি পুলিশ। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কাছাড় জেলার লক্ষ্মীপুরের এডিথ ডগলাস সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল, সেই সঙ্গে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ রাজ্যের ১৫টি বেসরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে এজাহার দায়ের করার জন্য জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছে অসম স্কুল শিক্ষা বোর্ড। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ১৫টি স্কুল ২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। একই সঙ্গে ১৫টি স্কুলের স্বীকৃতি বাতিল করা হবে। পাতারকান্দির মইনা বাইপাসে বাইক অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১ জন। বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন এক অটো চালকও। শনিবার পাতারকান্দির মইনা বাইপাসে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে এদিন সকাল ৮:৩০টার দিকে পাতারকান্দি থানার অধীন মধুরবন্দের বাসিন্দা তথা কাঠ ব্যবসায়ী ৫০ বছর বয়সী ফয়জুল হক বিশেষ কাজে বাইকে বারৈগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে উল্টো দিক থেকে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি লরিতে ধাক্কা লেগে বাইকের উপর দুবড়ে পড়ে। এতে বাইক ও অটোর সংঘর্ষে ২ চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন, তবে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় ফয়জুল হকের। আহত অটোকে গুরুতর অবস্থায় শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাগাবাজারে দিন দুপুরে দুঃসাহসিক ডাকাতি কাণ্ড, ১৩ লক্ষ টাকা লুট। দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বাগাবাজারে। মিজোরামের এক ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্র দেখিয়ে ১৩ লক্ষ টাকা লুট করল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লাল লমজুওয়ালা বাগাবাজারে আদা বিক্রি করতে এসেছিলেন। শনিবার সকালে আদা বিক্রি করে ১৩ লক্ষ টাকা নিয়ে মিজোরামে ফিরছিলেন তিনি। বাগাবাজার পেরিয়ে কিছুটা যেতেই একটি সুইফট গাড়ি তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে গাড়ির আরোহীরা অস্ত্র দেখিয়ে লাল লমজুওয়ালার গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান লাল লমজুওয়ালা। পরে তিনি স্থানীয় এক ব্যবসায়ীকে বিষয়টি জানান। ওই ব্যবসায়ী তাজউদ্দিন লস্কর মিজো নাগরিককে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ দলাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ শিলচর সদর থানা এলাকার রহিমের দোকান সংলগ্ন সাবাসপুর থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে। দিনের আলোয় ডাকাতির ঘটনাটি অনেকেরই নজরে পড়েছিল। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে। প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বেহাল দেশের চাকরি বাজার, বেকার 83% ইঞ্জিনিয়ার। বেহাল দেশের চাকরি বাজার, অনেক কষ্ট এবং সাধ্য সাধনা পড়াশোনা করেও শেষমেশ বেকার থাকতে হচ্ছে অনেক মেধাবীকে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের সংখ্যাগরিষ্ঠই এখন পর্যন্ত চাকরিহীন, এমনকি ইন্টার্নশিপও জোগাড় করতে পারছেন না। তথ্য অনুসারে দেশের 83% ইঞ্জিনিয়ার বেকার, 46% বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক চাকরি পাচ্ছেন না অথবা ইন্টার্ন হিসাবে কেউ তাদের নিচ্ছেন না। ছাত্রছাত্রী ও স্নাতকদের কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং হায়ারিং প্ল্যাটফর্ম আনস্টপ তাদের এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে দাবি করেছে 83% ইঞ্জিনিয়ারিং কলেজ স্নাতক এবং 46% বিজনেস স্কুল স্নাতক চাকরি পাচ্ছেন না। ফিলিস্তিন গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, প্রিয়জনের মৃত্যুতে কান্না থামছে না। গত 48 ঘন্টায় আরও 130 জনের মৃত্যু। আন্তর্জাতিক আইন, যুদ্ধবিরতি চুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান কোনো কিছু আমলে না নিয়ে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা 50,000-এর কাছাকাছি, তাদের বেশিরভাগই নারী ও শিশু। শনিবার থেকে আগের 48 ঘন্টায়ও 130 জনের প্রাণহানি হয়েছে। মহাকুম্ভের পবিত্র সঙ্গমের 25,000 লিটার জল বরাক ও ডিমা হাসাও জেলায় বিতরণ শুরু। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে মহাকুম্ভের পবিত্র সঙ্গমের 25,000 লিটার জল বৃহৎ ট্যাঙ্কারে করে বরাক উপত্যকায় নিয়ে আসা হয়েছে। এই 25,000 লিটারের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন জেলার বিএইচপি কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে 20,000 লিটার জল পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার 5 লিটার জল নিয়ে ওই ট্যাঙ্কার গাড়িটি ডিমা হাসাও জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। খদ্দের না এলে খোলা রেখে কি হবে, বলছেন শিলচর শহরের দোকানিরা। 24 ঘন্টা ব্যবসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বণিক মহলে। এবার নগরে পরিণত শিলচরে এখন থেকে 24 ঘন্টা খোলা থাকবে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। রাজ্য মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে অবশ্য তেমন সাড়া নেই শহর শিলচরের ব্যবসায়ীর মহলে। যে শহর আর কিছুদিনের মধ্যে নগর নিগমে রূপান্তরিত হবে, সেই শহরের বড়, মাঝারি থেকে ক্ষুদ্র এই 3 স্তরের বেশিরভাগ ব্যবসায়ী 24 ঘন্টা তো দূরস্থ, রবিবারও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছেন না। সব মিলিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছে শিলচর শহরের বণিককুলের কাছ থেকে। লঙ্গাই চা বাগান বিক্রির সুপারিশ জেলা শাসকের, নিন্দায় সরব ভূপেন বরা। অসম সরকার যখন উন্নয়নের ডাকডুল পেটাচ্ছে, উন্নয়ন কর্মযজ্ঞে অর্থের অভাব নেই বলে যখন রাজ্য সরকার দাবি করছে, তখনই অর্থের অভাবে শ্রীভূমি জেলার লঙ্গাই চা বাগানটি বিক্রি করার সুপারিশ করেছেন করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ দ্বিবেদী। তবে এ ব্যাপারে চা শ্রমিকদের স্বার্থের যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। যেসব শ্রমিক চাকরি করেন তাদের জন্য অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরই প্রেক্ষাপটে রাজ্য সরকার যখন অসম টি কোম্পানির অধীনে 2টি বাগান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি নেতাদের ঘনিষ্ঠ পরিবারের হাতে এই বাগানগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এক বিবৃতিতে তিনি বলেন, লঙ্গাই বাগানে প্রচুর জমি রয়েছে। এই অবস্থায় বাগানটিকে রোগন অবস্থায় দেখে
দেখিয়ে সেটা বিজেপি নেতাদের পরিবারের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে তার তীব্র নিন্দা করেছেন তিনি। প্রদেশ সভাপতি মনে করেন, রাজ্য সরকার এবারের বাজেটে লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু হস্তান্তরের ক্ষেত্রে যেভাবে একটি রাজনৈতিক দলের নেতাদের হাতে বাগান তুলে দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে তার তীব্র নিন্দা করেছেন সভাপতি। 2026-এ অসম গণ পরিষদ অর্থাৎ অগপ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষপাতী দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। অগপ দলের প্রথম সারির নেতাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে সব কিছু ঠিক থাকলে পঞ্চায়েত নির্বাচনের পর অগপয় যোগ দেবেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নিষ্কর্মা জল সম্পদ কর্তাকে জেলা থেকে বদলির দাবিতে সরব হয়েছে জেলার বিভিন্ন সংস্থা সংগঠন। বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে নালিশ। বর্ষার আগেই বিভাগীয় কর্তাকে বদলি করা না হলে এবছরও বন্যায় ভুগতে হবে জেলার মানুষকে, এমনই অভিযোগ। সংস্থা সংগঠনগুলি আন্দোলনের হুমকি দিয়ে বলেছে, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ইতিহাসে জল সম্পদ বিভাগে সবচেয়ে দুর্বল নিষ্কর্মা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকায় গত বছরে একাধিক জায়গায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙে পরপর বিধ্বংসী বন্যায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার হেক্টর কৃষি ক্ষেত বিনষ্ট হওয়ায় আজও দিশাহারা জেলার দরিদ্র প্রান্তিক চাষিরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।